তো হিসাব তো দুনিয়াতেও দিতে হবে, আখরাতেও দিতে হবে। আপনার জনগণের একটা টাকা খাবেন না, একটা টাকা খাবেন তো 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা নিয়ে বিদেশে যায় যারা, তারা তো হিসাব দিবেই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান। ভাই ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে আমাদের ভিন্ন ভিন্ন ধর্মের যারা ক্যান্ডিডেট আছেন বা যারা ইলেকশন করতেছেন, এমপি ইলেকশন করতেছেন, সংসদের আসনের ইলেকশন করতেছেন, তারা একে অপরের সাথে কোলাকুলি করতেছে, হাত মিলাইতেছে, দেখা করতেছে, হাসি দিয়ে কথা বলতেছে। ভাই এই জিনিসটা কি আমরা চাই না? এই জিনিসটা আমরা গত 50 বছরে খুব কম দেখছি, দেখি নাই যে তা না, আমাদের মুরব্বীরা হয়তো 2-1টা দেখছে, কিন্তু এটা এই বছর ইলেকশনটাতে অ্যাভেলেবল। এরপরও কিছু মানুষ আছে যারা ঝগড়া বিবাদ বা বিভিন্ন কটূক্তিমূলক কথা বলতেছে, তো তাদেরকেও মানুষ বয়কট করতেছে। ওইটা আমি দেখতেছি, অনেকেই বড় বড় এমপি বা বড় বড় হ্যাবিট প্রার্থীরা একে অপরকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের কথা বলতেছে। তো এখানে দেখা যায় যে মানুষই তাদেরকে বয়কট করতেছে। আর যারা নিজেরা মিলেমিশে কাজ করতে যাচ্ছে, নিজেরা মিলেমিশে দেশ গঠন করতে যাচ্ছে, সবাই মিলেমিশে থাকতে যাচ্ছে, তাদেরকে দেখলেও আল্লাহর মতো শান্তি লাগে, মনটা ভরে যায় যে আমাদের দেশটা তো এরকমই। ভাই ক্ষমতা চিরস্থায়ী না। যদি ক্ষমতা চিরস্থায়ী হইতো তাহলে নমরুদ মরতো না, ফেরাউন মরতো না, তারাও বাইচা থাকতো। ক্ষমতা চিরস্থায়ী না। আর ভাই আমাদের রূহ, আমাদের জীবনই তো চিরস্থায়ী না, আপনি ক্ষমতার চিরস্থায়ী কেমনে ভাবেন? তো হিসাব তো দুনিয়াতেও দিতে হবে, আখরাতেও দিতে হবে। আপনার জনগণের একটা টাকা খাবেন না, একটা টাকা খাবেন তো 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা নিয়ে বিদেশে যায় যারা, তারা তো হিসাব দিবেই। আর যারা 1-2 টাকা খান বা 1-2 টাকা নেন, তাদের হিসাবটা কি হবে জানেন? আমি আপনাদের বলি, 1 টাকা যদি কারো খান বেহক, মানে খাইয়ে ফেলছেন বা জনগণের টাকা খাইয়ে ফেলছেন, হাসরের ময়দানে আপনারা দাঁড়া করানো হবে জনগণকে, বা যার টাকা খাইছেন তাকে দাঁড়া করানো হবে। আল্লাহ তাআলা বলবে তার টাকা তারে দিয়ে দাও, দিতে পারবে না, তখন বলবে তো তোমার নেকি তাদেরকে দিয়ে দাও। নেকিও নাই আপনার, আপনি তো ভালো মানুষ ছিলেন না, মানুষের টাকা মেরে খাইতেন। বলবে যে তার গুনাহগুলো তোমার আমল নামায় নাও। তো মানুষের টাকা খাইয়ে কি শান্তি আছে? ভাই দুনিয়াতেও শান্তি নাই। আর যেটা চিরস্থায়ী, সমুদ্রের পানি পরিমাণ যেটা গণনা করা যায় না, যে হায়াতের জিন্দেগি আসতেছে, ওইখানে গিয়ে কি জবাব দিবেন আল্লাহর কাছে? তো ওইখান থেকে আমি বলবো, ভাই সবাই মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে থাকবো, কেউ কাউকে কারো বিরুদ্ধে কথা বলবো না, কেউ কারো বিরুদ্ধে মানে আমরা অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, এটাতে কোনো সন্দেহ নাই। এগুলা ব্যতীত, এগুলা ব্যতীত স্বার্থে যদি লাগেও ওইখান থেকে নিজেরা একে অপরকে একটু ছাড় দিব। ভাই 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 ঝগড়া লাগলে ছাড় দেন না, বা আপন মানুষ ঝগড়া লাগলে ছাড় দেন না। তো ওই ছাড়টা দিয়েন, কারণ আমার এক মুসলমান ভাই, আজকে উনি হয়তো ক্ষমতায় যাইতে পারে বা আপনিও যাইতে পারেন। তো ওইখান থেকে নিজেরা নিজেদেরকে ছাড় দিন। বিন্দু পরিমাণ কথাবার্তা নিয়ে ঝগড়া বিবাদ করেন না, এটাতে দেশের অশান্তি হবে। আপনারা মিলেমিশে থাকেন। আমরা চাই এই যে এইবার যে নির্বাচনটা, এটা হলো 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আবার বলতেছি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। যেই জিতুক আমাদের সবার জয় হবে, যেই জিতুক আমাদের সবার জয় হবে। আমরা চাই সবাই মিলেমিশে কাজ করেন। আসসালামু আলাইকুম।